মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল। বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নৃশংসভাবে হত্যাটা করলো, যদি টাকায় তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো? তাহলে তো টাকা তো আর তার হয়েছে। এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি। বক্তব্য এবং যে আলামতগুলো আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছি। এবং শামীমা আপনাদেরকে বলে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে শেষ সময় শামীমাও বলে যে যখন সে বাধা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন, তখন শামীমাকেও সে ভয় ভীতি দেখায় এবং আঘাত করে। এটা শামীমার বক্তব্য। কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এই জন্য আমি অনুরোধ করছি যে একটু অপেক্ষা করার জন্য। ইনশাল্লাহ আমরা মূল মোটিভটা জানতে পারবো যখন জরের সাথে আমরা পুরোপুরি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এবং জরের এই 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। আশরাফুল যে ব্যবসায়ী, ওনার থেকে টাকাটা নেওয়ার পরিকল্পনা ছিল। আশরাফুল জয়ের শহীদ এবং আশরাফুলের পূর্ব থেকে পরিচয় আছে এবং তারা পারিবারিকভাবে বন্ধু। এবং এটা আমরা জানতে পারি যে আশরাফুলের দ্বিতীয় বিবাহ এবং দ্বিতীয় বিবাহ এই বিষয়টা জরেজের পরিবার এবং জরেজ এই বিবাহ উনি কি আশরাফুলের যিনি বর্তমান স্ত্রী, সেই স্ত্রীকে বিয়ে দেওয়ার পিছনে জরেজ এবং জরেজের পরিবার ভূমিকা রেখেছেন। এর ফলে জরেজের সাথে আশরাফুলের দুই পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল এবং আশরাফুল যদি জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে। এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতে ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। ওনার যতটা আমরা জানতে পেরেছি যে উনি সৌদি প্রবাসী একজন ব্যক্তির স্ত্রী, তার 2 সন্তান এবং তার মা সহ সে বর্তমানে কুমিল্লায় লাকসামে রয়েছেন তাদের নিজস্ব বাসায় এবং তার হাজবেন্ড সৌদি আরবে রয়েছেন। আশরাফুল মূল ব্যবসা কি? মূলত কাঁচামাল আড়তের ব্যবসা। তারা কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং এই ব্যবসায়ী ভালো একজন ব্যবসায়ী। আমি বারবার এই কথাটা আপনাদেরকে দয়া করে বলছি যে এই আমরা যখনই এই প্রশ্নগুলো শামীমাকে বলেছি, শামীমা এই বিষয়টা ঠিকভাবে আমাদেরকে খোলাখুলি বলতে পারেন। যেহেতু আমরা জরেজকেও পেয়ে গিয়েছি, ইনশাল্লাহ জরেজের মুখ থেকে এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা পাবো এবং মূল মোটিভটা। কারণ একটা মানুষকে মারার যেভাবে আপনারা দেখেছেন যে নৃশংসতা হয়েছে, এটা স্বাভাবিক কোনো গ্রেভেন্স বা রাগ ছাড়া এত এইভাবে একটা মানুষকে মারাটা স্বাভাবিক আমাদের কাছে লাগেনি। আমরা জরেজের জন্য অপেক্ষা করছি, জরেজ কি বলে ইনশাল্লাহ আমরা জানাতে পারবো। ঘাটতি এভাবে বললে জিনিসটা সঠিক হবে না। আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশে যে সীমাবদ্ধতাগুলো আছে সাংবাদিক হিসেবে আমাদের মতো আপনারাও নিশ্চয়ই অবগত রয়েছেন। এটা যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো চেকপোস্টে ধরা পড়তো তাহলে তো এরকম ঘটনা আরো আগে আমরা জেনে যেতে পারতাম। যেহেতু কোনোভাবে তারা হাত পকড় দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছে। বাট আমাদের মানে সুখের বা আমাদের আনন্দের বা আমাদের গর্বের বিষয় যে অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছি।